পে স্কেল নিয়ে দুঃসংবাদ, চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা। বিষয়টি সম্পূর্ণ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন জেনে নেব বিস্তারিত। আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও এটি একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুতি করা হবে এবং সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে সভা করেছে পে কমিশন। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমদ খান। কমিশনের একটি সূত্রে জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এবং সরকারের হাতে যেহেতু সময় কম, তাই এ ঘোষণা দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। সূত্রটি জানায়, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটের কারণেই কিন্তু সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো কিন্তু কোনো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা সম্ভব নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার। এরপর নির্বাচিত সরকার ও নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে। অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মচারীদের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা কিন্তু প্রাপ্য হচ্ছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টরেট আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবে না, সেটি কিন্তু যুক্তিযুক্ত। এবং পে কমিশনের একটি সূত্রে জানায়, নতুন বেতন কাঠামো প্রণয়নের বেতনের অনুপাত নিয়ে 3টি প্রস্তাব আলোচনা করা হয়েছে: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 চূড়ান্তটি করা হয়, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী বেতন ধরে সর্বোচ্চ গ্রেডের বেতন পাবে 8 গুণ। সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব 21,000 ও 17,000 এবং 16,000 টাকা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দিতে বলেছি। এক্ষেত্রে দেশের আর্থ যে সামাজিক এবং মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা, এবং তবে তা ফেব্রুয়ারি নির্বাচনে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটি নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। প্রসঙ্গত, কমিশনের তাদের প্রতিবেদনে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, পরিবারের সদস্য সংখ্যা এবং আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কটি হবে ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স। আশা করা হচ্ছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশ ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। উল্লেখ্য, জাতীয় পে কমিশন 2025 27 জুলাই গঠিত হয়েছে, যার সভাপতিত্ব করেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন বেতন এবং ভাতা ও অন্যান্য সুবিধার আলোচনা করে সুপারিশ জমা দেবে। তবে কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে, যা নির্বাচনের আগে প্রায় সমাপ্ত হবে। এবং এই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে। এবং পে স্কেলে আরও বিষয়টি গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।